আমার শীতকালের এত ব্লগ জমে আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি বলে সব জমা হয়ে পড়ে আছে, যেগুলো এখন একটা একটা করে দিচ্ছি। তো এটাও দেখে বুঝতে পারছো চাদর মুড়ি দিয়ে, মানে এটাও একদম শীতেরই ব্লগ, বাট তখন দেওয়া হয়নি তো এখন দিচ্ছি। তো এটা একদম শীতকালে একেবারে সকাল থেকে শুরু করেছিলাম, তো ব্লগটা দেখতে থাকো। তো আমি এতে নিয়েছি, দেখো আমার পরিমাণ, সকালবেলা আমি যে এই পরিমাণটা খাই। আর এটা না জলে সাথে মানে রাতের বেলা জলে ভিজিয়ে সকালে খেতে হয়। ড্রাই ফ্রুটস খাওয়ার এটাই নিয়ম, আর এরকম খেলে খুব ভালো, মানে উপকারটা ভালো হয় যদি তুমি মানে সকালবেলা মানে এটা ভেজানো যে ড্রাই ফ্রুটসটা ওটা খাও। কিন্তু কি হয় বলো তো, এটা যখন আমি ভেজাই এর মধ্যে এই যে আছে যেটা কালো কিশমিশ আর একটা লাল কিশমিশ আছে, এইগুলো মানে ভিজে গেলে এত বাজে লাগে খেতে, আমার খুব মানে অস্বস্তি করে। এই জন্য আমি ভেজাই না, আমি শুকনোই খাই। তো এখন এটা খেয়ে নেবো। আর ওখানে আমার জল গরম এতক্ষণে হয়ে গেছে, তো তারপর আমি খাবো আগে প্রোটিন পাউডারটা। তো আমার খাওয়া তো কমপ্লিট, মানে সকালে যেটা হালকা টিফিন থাকে। এরপর আমি রেডি হচ্ছি, মানে স্নান করতে যাব। তো এখানে তো আমার স্নান হয়ে গেছে, আমি স্নান টান করে চলে এসেছি আর আমি রেডি। তো এরপর ঠাকুর জল দেবো। তো আমি স্নানে যাওয়ার আগে ওই পুষির দুটো বাচ্চা, কি পুষি যেহেতু বাইরে চলে গেছে, যার জন্য তোমাদের দাদাভাই তখন ঘুমিয়েছিল, মানে শুয়েছিল, তো ওর বিছানায় ঢুকিয়ে দিয়ে গেছিলাম। তো দেখো এখন ওদের অবস্থা, তো দেখো এই যে এদের অবস্থা। একজন ওই যে তোমাদের দাদাভাইয়ের একদম উপরে আছে, আরেকটা হচ্ছে এই যে, ও দুটোই এখন আমাকে দেখে চলে এসছে, এবার বাইরে বেরোবে যে না এমন করছে। ওই যে দেখো মিটি মিটি করছে চোখ দুটো। কি হলো? বদমাইশে দাঁড়িয়ে হয়েছে। আরে 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 না, আরে না, মশারিটা খুলে দিতে হবে, নিচে নামবে। এরপর বাড়িতে দুটো পাউরুটি ছিল, সেটা নিয়ে ও ডিম টোস্ট করতে লাগলো উঠে ব্রেকফাস্টের জন্য। ওর জন্য একটা ডিম টোস্ট, আমার জন্য একটা ডিম টোস্ট। তারপরে দুজনের ডিম টোস্ট হওয়ার পরে খেয়ে দিয়ে তারপরে ও গেছিলো একটু বাজার, কারণ আমাদের যেহেতু সবজি বাজারটা একটু শেষ হয়ে এসছে, এই জন্য ও বাজার যাওয়ার কথা ছিল, তার জন্য ও বাজার গেছিলো। তারপর দুজন মিলে আগে ব্রেকফাস্টটা করে নিলাম আর চলে গেল বাজার। তারপর বাজার নিয়ে এলো অনেক কিছু। তো দেখো আমাদের বেডরুমে এখন সবজি মার্কেট বসেছে। যারা যারা সবজি কিনতে যারা সবজি কিনতে চাও বা সবজি কিনতে ইচ্ছুক, যাদের বাড়িতে সবজি নেই তারা চলে আসতে পারো। কি এখানে দেখে মনে হচ্ছে না বাজারে যারা সবজি নিয়ে বসে তাদের একজন যতটা যা জিনিস নিয়ে বসে মানে এখানে তাই তো আছে বলো। মানে একজন বাজারে আমি অনেকজনকে দেখেছি এরকমই তো প্রায় সবজি নিয়ে বসে, থেকে তো খুব একটা কম কিছু না। তাহলে এ তো সেই সমান জিনিস নিয়ে চলে এসছে। তোমার এবার কি বলার আছে? এবার বলছি শোনো, আমাদের যে আছে এইটা আমি আমাদের এক সপ্তাহের বাজার হিসাবে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে পার ডে 2 বেলা করে রান্না হয়। 2 বেলাতে অল্প অল্প করে সবজি মোটামুটি লাগে, তো 7 দুগুণে 14 বার। তাহলে 14 বারে আমাকে দেখতে হবে মিনিমাম 7টা আইটেম যেন থাকে তরকারি রান্না করার, সেই হিসাবে দেখে মোটামুটি এনেছি। এবার যাই হোক, বকতে পারো যাই করতে পারো, কিন্তু ভ্যারাইটির সবজি আছে দেখাবো সব। তার মধ্যে তোমার জন্য এটা স্পেশাল লঙ্কা না, এটা হচ্ছে ধানি লঙ্কা, মানে ঝাল। যাই হোক, এটা ছিল লঙ্কা, মানে কম করে এনেছি। দেখো লঙ্কা এইবারে অনেকগুলো কম এনেছি, প্রতিবারে নষ্ট হয়ে যায়। চলো সমস্যা নেই। তবে তার মধ্যে এই দেখো, এগুলো এইটা বেশ ভালো লেগেছে, লেবু। এটা হচ্ছে গন্ধরাজ লেবু এনেছি 4টা, কিন্তু এগুলো এখন অনেক দাম, যদিও একজন বাড়িতে হয়েছিল তাই 5 টাকা করে নিয়েছে, 4টা নিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস, এটাতে আমাদের আদা রসুন আছে। আদার দাম কম, রসুনের এখন দাম বেশি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এর মধ্যে তুমি গেস করে বলো কোন সবজিটা সব থেকে দাম। তুমি এদিকে দেখাও, আমাকে দেখাও, বলো যে কোন সবজিটা এর মধ্যে সব থেকে দাম বেশি, মানে কিলোতে দাম বেশি সব থেকে, বলো। এক ঝটকায় বলে দেবো, বলো। এঁচোড়। মোটেই না, এঁচোড় মোটেই না। এখানে সব থেকে দাম বেশি হচ্ছে পটলের। তাহলে কিনেছো কেন এখন? যন্ত্রণার বিষয়, দরকার নেই আমাদের পটল, এখন দাম বেশি। বাট যার কাছ থেকে নিয়েছি সেটা আমি কম দামে নিয়েছি, ওর থেকে কম দামে নিয়েছি। হ্যাঁ, এবার তোমার গেসটা ফার্স্ট কোশ্চেনের অ্যানসারটা ঠিক আছে, মানে তুমি যে বলেছো এঁচোড়, ওইটা আমি আপাতত সব থেকে বেশি দামে একটা নিয়ে এসেছি, কিন্তু বাজারে সব থেকে বেশি দাম হচ্ছে আমাদের পটলের। যাই হোক, ওটা বাদ দাও, ওটা ব্যাপার না। তো এখন ব্যাপার হচ্ছে, দেখো কি কি এনেছি আমি দেখিয়ে দিই। আচ্ছা, এঁচোড়টা তুমি দেখাবে বলছিলে, দেখো এত খবর কাগজ এখন খোলার দরকার নেই, যেহেতু কালকে সকালে রান্না হবে। হ্যাঁ, এটা হচ্ছে এঁচোড়। তবে যদিও এঁচোড়টা ভালো কন্ডিশনে আছে। দেখো বিনস এনেছি, এই যে হচ্ছে বিনস গুলো। আচ্ছা, শসা এনেছি, টমেটো একটু বেশি করেই এনেছি কারণ একদম জলের দাম টমেটো।
আচ্ছা সবুজ মটর এনেছি, কুন্দ্রি এনেছি, পটল, গাজর, এটা হচ্ছে আমাদের পুজো হবে তাই জন্য ওই যে কুল এনেছি। আচ্ছা এটা হচ্ছে রসালু, কলা, আর আমাদের সবজির মধ্যে এই যে বৈতাল আছে, বৈতাল, বেগুন, এটা সিম, তা বাদে এই তো আমার লেবু, কাঁচা লঙ্কা, বেগুন আর হচ্ছে আদা রসুন। জিনিস না মোটামুটি এনেছি, দেখতে অনেকটাই লাগছে, অনেকটাই না যথেষ্ট আছে। এবার দেখো এর মধ্যে তুমি বলছিলে যেহেতু বেশি বেশি হয়ে গেছে, ধরো আমরা রান্না করি যখন, বেগুন তো খালিটা রান্না করা যায় না, তার মানে এটাও আমাদের কি বলতো ভর্তা টর্তা করতে কাজে লেগে যাবে। আচ্ছা সিমও মোটামুটি তরকারি করা যায়, মানে মোটামুটি ভাজাটাই বেশি চলে, আর আমাদের চাউমিন করতে হয় তার জন্য বিনস এবং কুঁদরি লেগে যায়, আর বাড়িতে বাঁধাকপি আছে, মটরও লেগে যায়। এবার প্রায় জিনিসটা তুমি দেখো মানে একদম সিঙ্গেল রান্না করার মতো প্রোডাক্ট নেই, মানে সিঙ্গেল রান্নার সবজি নেই, যেমন এটা শুধু সিঙ্গেল রান্না করা যায়। আর এই এঁচোড়টা তুমি শসা বলো, কোনো পটল, এঁচোড়, হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার। ধরো টমেটো সব রান্নাতেই দিতে হয়, সেই হিসাবে দেখতে গেলে সব মানে। তারপর আমরা সবজিগুলোকে নিয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। এবং আমাদের আজকের ব্লগটা কিন্তু এই অবধি। তো পাশে থাকলে লাইক করো, কমেন্ট করো, আর পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।